আশা করি ভালো আছেন সবাই। আমরা অ্যাবসালম অ্যান্ড অ্যাচিটোফেল থেকে একটি গুরুত্বপূর্ণ ব্রড কোয়েশ্চেন পড়ব। খুবই সহজ একটা ব্রড কোয়েশ্চেন, একদমই সহজ। প্রশ্নটি হচ্ছে কি, রাইট এ নোট অন বিবলিক্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যালিউশনস ইন অ্যাবসালম অ্যান্ড অ্যাচিটোফেল। অ্যাবসালম অ্যান্ড অ্যাচিটোফেল গল্পের মধ্যে বাইবেলের, পলিটিক্সের মানে রাজনৈতিক কিছু অ্যালিউশন ছিল, উদ্ধৃতি ছিল, মানে একটু ইঙ্গিত করে দেখানো হয়েছে রাজনীতির বিষয়, বাইবেলের বিষয়। কিভাবে সেটা একটু দেখেন। এই কোয়েশ্চেনটার আনসার আমার কাছে মনে হয়েছে যেন সবচাইতে ইজি। সামারি ভিডিও না দেখা থাকলে সংক্ষেপে একটু দেখে আসবেন, সামারি দেওয়া আছে, দেন আমাদের এই ভিডিওটি দেখবেন। আর যারা ভেবেছিলেন যে অ্যাবসালম অ্যান্ড অ্যাচিটোফেল বাদ দিব, তাদেরকে বলবো যে বাদ দিলে দেন, এই প্রশ্নটা কোনোভাবেই বাদ দিবেন না, এটা ইম্পর্ট্যান্ট এবং এটা খুবই সহজ। এমনকি এই প্রশ্নটা মোটামুটি সামারি টাইপের, অর্থাৎ একটা পড়লে অনেক কিছুই আমরা জানতে পারবো। তো চলুন সরাসরি আমরা আনসারে চলে আসি। লাস্ট আরেকবার প্রশ্নটা বলবো। বাইবেলের মধ্যে অ্যালিউশন মানে হচ্ছে উল্লেখ করে কোনো ব্যাপার, ধরেন আমি গল্প বলছি একটার, কিন্তু ভিতরে আমি দৃষ্টান্ত দিচ্ছি অন্য একটা বিষয়ের পরোক্ষ একটা আলোচনা করতেছি, এটাকে বলা হয় অ্যালিউশনস। তো এরকম অ্যাবসালম ও অ্যাচিটোফেল যে মহাকাব্য, এই মহাকাব্যের মধ্যে বাইবেল থেকে, এমনকি পলিটিক্স থেকে, বিবলিক্যাল এটা বড় হাতের হবে, এবং পলিটিক্স থেকে এরকম কিছু অ্যালিউশন বা কিছু ঘটনা আমাদেরকে ইঙ্গিত দেওয়া হয়েছিল। সেটা কি? আমরা শুরুতে ছোট্ট করে একটু সামারি জানবো এই আনসারটির, দেন আমরা কোয়েশ্চেন আনসার জানবো। দেখেন, অ্যাবসালম অ্যান্ড অ্যাচিটোফেল যে মহাকাব্যটি, এই মহাকাব্যের অ্যাবসালম কার নাম? অ্যাবসালম হচ্ছে মহারাজ দাউদ বা ডেভিডের সন্তানের নাম। একদম সংক্ষেপে সামারি জানবো, 3 ক্যারেক্টার নিয়েই হয়ে যাবে। তাহলে দাউদ বা ডেভিডের যে সন্তান, সে হচ্ছে অ্যাবসালম। কেমন সন্তান? অবৈধ সন্তান। সেই অ্যাবসালমকে মহারাজ যেহেতু অবৈধ সন্তান, আপন সন্তান নয়, ভালোবাসুক আর যাই করুক, রাজ্য দিতে পারছে না। অ্যাচিটোফেল হচ্ছে অন্য একটা এলাকার জমিদার, আর্ল অফ শ্যাফটসবারি, সেটা আমরা কঠিন পরে বলবো। ধরে নিচ্ছি যে অ্যাচিটোফেল হচ্ছে বা একিটোফেল, সে অন্য একটা এলাকার জমিদার। সেই বেচারা অ্যাবসালমকে নিজের স্বার্থের জন্য এসে বলতেছে, এই বেটা, তোকে তোর বাবা সম্পত্তি দিচ্ছে না, তুই তোর বাবার সাথে ঝামেলা করিস না কেন, চল যুদ্ধ লাগাই দিই। দেন এসে আসলেই অ্যাবসালমকে পটায় ফেলে এচিটোফেল। দেন এই দুজন মিলে ঝামেলা করে মহারাজকে কী করে, যুদ্ধে বা মহারাজের সাথে আসলে গ্যাঞ্জাম শুরু করে দেয়। তবে মহারাজ পরে সব কিছু বুঝে যায়। এই দেখেন, এই যে ঘটনাটা বললাম, এটা একদম সত্যি সত্যি তখনকার ইংল্যান্ডের ঘটনা। এরকম একটা বাস্তব ঘটনা সরাসরি এভাবেই যদি লেখে, আমাদের রাইটার লেখে, তাহলে ওই রাজা বা ওই রাজার এলাকায় যে অ্যাবসালম ছিল, বাস্তবে যে অ্যাচিটোফেল ছিল, তারা কি ওই রাইটারকে ছাড়বে? ওই রাইটারকে তো ধরে একদম কল্লা নামায় দিবে, তাই না? এই কারণে উনি এই গল্পটা লিখেছেন, আমি যেভাবে সহজ করে বললাম, মূলত এভাবে সহজ করে লেখে নাই। লিখেছেন কিভাবে? উনি লিখেছেন যে বাইবেলে আমরা পড়েছি আমাদের এক মহান নবী ছিল, নাম ছিল দাউদ বা ডেভিড। মূলত খ্রিস্টানরা দাউদ আলাইসাল্লামকে ডেভিড বলে, ঠিক আছে? সেই ডেভিডের সন্তান ছিল অ্যাবসালম। সেই অ্যাবসালম হচ্ছে মহারাজের সম্পত্তি বা নবীর সম্পত্তি। ওখানে মূলত দাউদও নবী হিসাবেই দেখানো হয়েছে, যার অনেক সম্পত্তি ছিল, মহারাজ ছিল সেও, ঠিক আছে? মূল কথা হচ্ছে পুরো গল্পটা উনি খুঁজে খুঁজে দেখে যে বাইবেলের একটা গল্পের সাথে মিলে গেছে। দেন সেই বাইবেলের গল্প বলে যে বাইবেলের ক্যারেক্টার অ্যাবসালম অ্যান্ড অ্যাচিটোফেল, তারা ঝামেলা করে মূলত কিং ডেভিডের বিরুদ্ধে যুদ্ধ বা ঝামেলা করা শুরু করে দেয়। এই যে ও গল্প বললো কিসের? গল্প বলছে বাইবেলের। অ্যাবসালম তো বাস্তব রাজার নাম ছিল না, অ্যাবসালম মূলত বাইবেলের একটা ক্যারেক্টার, বাইবেলের একটা চরিত্র, ঠিক আছে? যিশু বা জিউস, এগুলো যেমন বাইবেলের চরিত্র, অ্যাবসালম, অ্যাচিটোফেল, এগুলো সবই বাইবেলের চরিত্র। কিন্তু বাইবেলের এই 3 চরিত্রকে এমনভাবে উনি বর্ণনা করেছেন যে এটা দেখলে মোটামুটি মানুষ বুঝতে পারবে যে তৎকালীন রাজাকে এবং তার ছেলে এবং অ্যাচিটোফেল বলতে যে মানুষটাকে দেখানো হয়েছে, শ্যাফটসবারি এলাকার যে আর্ল বা যে জমিদার ছিল, রাজা ছিল, সেই লোকের কথাই বলা হচ্ছে। তাহলে দেখুন, উনি বাইবেলের সরাসরি কথা বলে নাই, কিন্তু বাইবেলের অ্যালিউশন দিয়েছেন। অ্যালিউশন দিয়ে বোঝাচ্ছে কী ঘটনা? বোঝাচ্ছে পলিটিক্যাল ঘটনা, অর্থাৎ রাজনৈতিক কারণে মূলত অ্যাবসালম এবং এচিটোফেল দুইজন তার বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র করার একটা চেষ্টা করে। তাহলে আমরা বাইবেলের ঘটনাটাও বুঝতে পারলাম যে কোথায় কী আসছে। পলিটিক্স কি? পুরো ঘটনাটি তো পলিটিক্স, রাজ্য দখল নিয়ে, রাজনীতি নিয়ে, ঠিক আছে? তাহলে আমরা আশা করি যে আমরা প্রশ্নটি ফিল করতে পেরেছি, বুঝতে পেরেছি। চলুন এবারে আমরা লাইন বাই লাইন আনসারটি পড়ে ফেলি। লাস্ট আরেকবার প্রশ্ন দেখব।
বাইবেলের এবং পলিটিক্সের কি কি অ্যালুশন ছিল এই কবিতার মধ্যে বা মহাকাব্যের মধ্যে? Absalom and Achitophel is a poem written by John Dryden in the late 17th century. 17 শতকের পরের দিকে, শেষের দিকে হচ্ছে এই কাব্যটি লেখা হয়েছিল। কাব্যটি কেমন ছিল? ইটস এ বিট লাইক এ স্টোরি পোয়েম। এটা ছিল একটা গল্প কাব্যের মতো। মূলত এটা কোনো ওরকম কবিতা না, পড়বেন যখন মনে হবে যেন আমি একটা গল্প পড়ছি। অ্যান্ড ইট টক্স অ্যাবাউট এ লট অফ ইম্পর্টেন্ট থিংস ইন দ্য বাইবেল অ্যান্ড পলিটিক্স। এটা বাইবেল এবং তৎকালীন রাজনীতির অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লেখে, কথা বলে। যেহেতু এটা একটা মহাকাব্য, আমি যেমন 3 মিনিটে সামারি বলে দিলাম, বাস্তবে তো 3 মিনিটে নয়, হাজার হাজার লাইনে লেখা। কী কী নিয়ে লিখেছে? বাইবেল এবং পলিটিক্স নিয়ে। হুইচ ক্যান বি এ বিট ট্রিকি টু আন্ডারস্ট্যান্ড, যেটা মূলত ছিল খুবই জটিল, বাস্তবেই জটিল ছিল, কিন্তু আমরা সহজ করে এটাকে ব্যাখ্যা করব। ফার্স্ট লেটস টক অ্যাবাউট বাইবেল স্টাফ। চলুন আমরা দেখে আসি যে বাইবেলের কী কী বিষয় এখানে ছিল। কেউ চাইলে ইন্ট্রোডাকশান আর একটু বড় করে এক্সট্রা তথ্য দিতে পারেন, আমি ডেসক্রিপশানে সেগুলো দিয়ে রাখবো। ইন দ্য পোয়েম there are many characters and events that are based on stories from the Bible. এই গল্পে অনেক ঘটনা, চরিত্র, জায়গার নাম, এগুলো মূলত বাইবেল থেকে নেওয়া, অর্থাৎ বাইবেলের ঘটনাটাকেই উনি লিখেছেন। হুইচ ইজ এ রিয়েলি ওল্ড বুক দ্যাট ম্যানি পিপল বিলিভ ইন। বাইবেল বইটা কি? বাইবেল হচ্ছে একটা আনশেন্ট, প্রাচীন, ওল্ড না লিখে আনশেন্ট লিখলে আরও সুন্দর হইতো। আনশেন্ট বুক বা আনশেন্ট ট্রিটাইজ বা আনশেন্ট কি রিলিজিয়াস বুক, যেটাতে অনেক মানুষ বিশ্বাস করে। আর এই বইটাকে চুজ করার উদ্দেশ্য ওই একটাই ছিল। ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টার ইজ অ্যাবসালম। সবচেয়ে প্রধান যে চরিত্র অ্যাবসালম ছিল, সে ছিল কি? হু ওয়াজ দ্য সন অফ কিং ডেভিড ইন দ্য বাইবেল। বাইবেলে সেই ছিল হচ্ছে মহারাজ ডেভিডের সন্তান। অ্যাবসালম ইজ লাইক এ সিম্বল ফর সামওয়ান কল্ড জেমস স্কট, কিন্তু বাস্তবে তখনকার রাজার সন্তানের নাম ছিল হচ্ছে জেমস স্কট। সেই জেমস স্কট, তার বাবা ছিল হচ্ছে কিং চার্লস। কিং চার্লস জেমস স্কট এই নামগুলো সে লেখে নাই। অ্যাবসালম বলতে বা অ্যাবসালমকে দেখানোর মাধ্যমে উনি সিম্বলিক্যালি বোঝানোর চেষ্টা করেছেন সামওয়ান কল্ড জেমস স্কট, জেমস স্কটের কথা বলেছেন। হু ওয়াজ ট্রাইং টু টেক পাওয়ার অ্যাওয়ে ফ্রম কিং চার্লস দ্য সেকেন্ড, যে দ্বিতীয় চার্লসের ক্ষমতা কেড়ে নিতে চেয়েছিল ইংল্যান্ডের তখনকার সময়ে। দ্বিতীয় চার্লস কে ছিল? মহারাজ ছিল। মূলত গল্পে আমাদের বর্ণনা করা হয়েছিল কিং ডেভিড, দাউদের কথা, কিন্তু সেই দাউদটাও আসলে বাস্তবে কেউ নাই। এখানে মূলত দাউদ বলতে বোঝানো হচ্ছে আমাদের কিং চার্লসের কথা। আর আমরা একটু মনে রাখবো যে বাইবেলের কথা এখানে আমরা কিন্তু কোরআনের সাথে আমাদের হুবহু মিলবে না, অনেকটাই ডিফারেন্স আছে। ঠিক আছে? কিং চার্লস দ্য সেকেন্ড ইন ইংল্যান্ড অ্যাট দ্যাট টাইম, ওই সময় ইংল্যান্ডের যে দ্বিতীয় চার্লস ছিল সেই লোকের কথাই মূলত এখানে বলা হচ্ছে। মূলত যে দাউদ বা ডেভিড দেখানো হচ্ছে গল্পে, আসলে কি রাজ্যে কি দাউদ ছিল তখন রাজ্যে রাজা ছিল হচ্ছে কিং চার্লস। পরের প্যারায় চলে আসি। দেন দেয়ার ইজ অ্যাচিটোফেল। তারপর আমরা অ্যাচিটোফেলকে নিয়ে কথা বলবো। সে কে ছিল? হু ওয়াজ এ কাউন্সিলর টু কিং ডেভিড ইন দ্য বাইবেল। বাইবেলের মতে কিং ডেভিড বা দাউদ রাজা, যে ডেভিড রাজা, তার কাউন্সিলরের নাম ছিল হচ্ছে অ্যাচিটোফেল, কাউন্সিলরের নাম। ইন দ্য পোয়েম হি রিপ্রেজেন্ট এ ম্যান নেম দ্য আর্ল অফ শ্যাফটসবারি। কিন্তু এই মানুষটা মূলত রিপ্রেজেন্ট করছে কাকে? আর্ল অফ শ্যাফটসবারিকে। শ্যাফটসবারির যে মহারাজ আর্ল, তাকে, আর্লকে। আমাদের দেশে যেমন জমিদার, তার উপরে গেলে রাজা, তার উপরে গেলে মহারাজ, তার উপরে সম্রাট, এরকম একটা সিকোয়েন্স আছে। ইংল্যান্ডেও এরকম আছে। একটা পর্যায়ের মহারাজদেরকে বা ক্ষমতাধর ব্যক্তিদেরকে বলা হয় আর্ল। শ্যাফটসবারি হচ্ছে এলাকা, অর্থাৎ ওই শ্যাফটসবারি এলাকার যে আর্ল ছিল তাকে মূলত তার নিজের নাম না বলে বলা হচ্ছে অ্যাচিটোফেল। হু ওয়াজ অলসো ট্রাইং টু কজ ট্রাবল ফর কিং চার্লস দ্য সেকেন্ড। সেও এই দ্বিতীয় চার্লসের সমস্যার সাথে জড়িত ছিল। অ্যাচিটোফেল গিভ অ্যাডভাইসেস টু অ্যাবসালম। এই অ্যাচিটোফেলে কী করে? কান ভাঙানি দেয়, শয়তানি করে। কার কানের মধ্যে? অ্যাবসালমের কানের মধ্যে। অ্যাবসালম মূলত ছিল হচ্ছে জেমস স্কট, মাথামোটা। কেন কান ভাঙানি দিল? টু রিবেল অ্যাগেনস্ট হিজ ফাদার, বাবার বিরুদ্ধে বিদ্রোহ কর। জাস্ট লাইক দ্য বিবলিক্যাল, ঠিক বাইবেলে যেরকমটা বর্ণনা করা হয়েছিল অন্য একটা গল্প, অ্যাচিটোফেল অ্যাডভাইসড অ্যাবসালম ইন দ্য বাইবেল। বাইবেল যদি আমরা পড়ি তখন দেখবো যে বাইবেলের মধ্যে এরকম সিমিলার একটা গল্প আছে, যে গল্পে কী করা হয়েছে? অ্যাচিটোফেল অ্যাবসালমকে
এরকম পরামর্শ দিয়েছে বাবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কর, ঝামেলা শুরু করে দে। নাও এখন লেটস টক অ্যাবাউট দ্য পলিটিক্যাল স্টাফ। পলিটিক্সের বিষয় নিয়ে আমরা এবার একটু কথা বলি। আমরা মূলত বাইবেলের যে অংশটা জানলাম, সামারি দেখলে আপনারা এটাকে আর একটু নিজের ভাষায় বড় করে লিখতে পারবেন, লেখা যাবে, সমস্যা নেই। এবারে আমরা পলিটিক্সের কী কী বিষয় এখানে পেলাম, চলুন সেটা দেখে ফেলি। দ্য পোয়েম ইজ অ্যাকচুয়ালি অ্যাবাউট রিয়েল ইভেন্টস দ্যাট ওয়ার হ্যাপেনিং ইন ইংল্যান্ড অ্যান্ড দ্যাট টাইম। মূলত তৎকালীন সময় ইংল্যান্ডে যে ঘটনা যা ঘটছিল সেটাকেই বর্ণনা করা হয়েছে এই কবিতায়। কিন্তু ড্রাইডেন ইউজেস ক্যারেক্টার্স অ্যান্ড স্টোরিজ ফ্রম দ্য বাইবেল টু টক অ্যাবাউট দেম। কিন্তু এই কথাগুলো নিয়ে কথা বলার জন্য ড্রাইডেন কী করেছে, ড্রাইডেন গল্প বেছে নিয়েছে মূলত ইংল্যান্ডের যে চার্লস, দ্বিতীয় চার্লস, তারপর তার সন্তান, এদের কথা না বলে সরাসরি বাইবেল থেকে ক্যারেক্টার নিয়ে সেটাকে বর্ণনা করেছে। ইন দ্য পোয়েম, এই কবিতায় কিং ডেভিড রিপ্রেজেন্ট কিং চার্লস অফ দ্য ইংল্যান্ড। এই কবিতায় কিং ডেভিড মানেই ইংল্যান্ডের দ্বিতীয় চার্লস রাজা, হু ওয়াজ ফেসিং এ লট চ্যালেঞ্জেস ইন হিজ রুল, যে তার শাসন আমলে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছিল। One of the big things happening at the time was something called exclusion crisis. ওই সময় একটা জিনিস ঘটছিল যেটা নিয়ে প্রচুর মাতামাতি আন্দোলন হচ্ছিল। সেটা কি? সেটাও এক ধরনের ক্রাইসিস। সেটাকে বলা হচ্ছে এক্সক্লুশন ক্রাইসিস। একটু আমরা কষ্ট করে এই ওয়ার্ডটা মনে রাখার চেষ্টা করব। দিস ওয়াজ এ টাইম, এই সময়ে সাম পিপল ওয়ান্টেড টু স্টপ কিং চার্লস দ্য সেকেন্ডস ব্রাদার। দ্বিতীয় চার্লসের ভাইকে কিছু কিছু মানুষ কি চাচ্ছিল? থামাতে। হু ওয়াজ এ ক্যাথলিক, যে মানুষটা ছিল একজন ক্যাথলিক, মূলত চার্লসের ভাই মহারাজ হতে যাচ্ছিল। ফ্রম বিকামিং দ্য কিং আফটার হিম, যেহেতু তার নিজের ওরকম সন্তান নেই, দ্বিতীয় চার্লস মারা যাওয়ার পরে রাজা হবে কে? তার ভাই। কিন্তু তার ভাইকে অনেকে রাজা হিসেবে মেনে নিতে চাচ্ছে না। দে ওয়ান্টেড টু এক্সক্লুড হিম বিং কিং। অনেকেই বা এই মানুষগুলো চাচ্ছিল সে যেন রাজা না হয়। হেন্স, অতঃপর দ্য নেম এক্সক্লুশন ক্রাইসিস, মানে আমাদের এক্সক্লুশন ক্রাইসিস ওই এলাকাটাকে হিস্ট্রিক্যালি বলা হয়। কেন বলা হয়? কারণ তখন ওই রাজাকে, মানে রাজার রাজ্যের মধ্যে এক ধরনের ক্রাইসিস, এক ধরনের সমস্যা দেখা দিচ্ছিল যে নিজের ভাইকে সে সম্পত্তি দিতে চাচ্ছে, সম্পত্তি না তো মানে মৃত্যুর পর রাজা হবে, পরবর্তী রাজা বানাবে, সেটা এলাকার লোকজন মানছিল না। দিস ইজ লাইক হোয়াট হ্যাপেন্স ইন দ্য বাইবেল স্টোরি। সেম ঘটনাটা বাইবেলের ঘটনাতেও ঘটেছিল, ওয়ার, যেখানে অ্যাবসেলম ট্রাইজ টু টেক থ্রোন অ্যাওয়ে ফ্রম হিজ ফাদার। অ্যাবসেলম তার বাবার কাছ থেকে সম্পদ কেড়ে নিতে যাচ্ছিল। বাবাকে ছিল কিং ডেভিড। অর্থাৎ দেখুন, বাইবেলের এই সিমিলার গল্পটাকে সিমিলারভাবে টেনে টেনে সত্যি সত্যি ইংল্যান্ডের তখনকার ঘটনার সাথে মিলিয়ে দেওয়া হচ্ছে। ড্রাইডেন ইউজ দ্য ক্যারেক্টার্স অ্যান্ড ইভেন্টস ফ্রম দ্য বাইবেল। ড্রাইডেন কী করেছে? বাইবেলেরই চরিত্র গল্পটাকে নিয়েছে। কেন নিয়েছে? টু টক অ্যাবাউট হোয়াট ওয়াজ হ্যাপেনিং ইন ইংল্যান্ড। ইংল্যান্ডে কী ঘটছে এই জিনিসটাকে বর্ণনা করার জন্য। হি ইউজেস দেম, এই বিষয়গুলোকে বা এই ঘটনাগুলোকে ব্যবহার করেছে টু শো হাউ ডেঞ্জারাস ইট ক্যান বি হোয়েন পিপল ট্রাই টু রেবেল অ্যাগেনস্ট দেয়ার কিং অর কজ ট্রাবল ইন দ্য কান্ট্রি। এখানে মূলত ড্রাইডেন দেখানোর চেষ্টা করেছেন যে একটা রাজ্যের রাজার বিরুদ্ধে যখন তার নিজের সন্তান বা দেশের মানুষজন বিরুদ্ধে কাজ করা শুরু করে, এটা কতটা বিপজ্জনক, কতটা নোংরা হতে পারে। হি অলসো ইউজেস দ্য পোয়েম টু সাপোর্ট কিং চার্লস দ্য সেকেন্ড। উনি এই কবিতার মাধ্যমে মূলত দ্বিতীয় চার্লসকে সাপোর্টও করেছেন। অ্যান্ড ক্রিটিসাইজ দ্য পিপল হু আর ট্রাইং টু কজ প্রবলেম ফর হিম। এবং ওই মানুষগুলোকে উনি সমালোচনা করেছেন, যে মানুষগুলোকে উনি পছন্দ করতেন না বা যে মানুষগুলো মহারাজের সাথে ঝামেলা করার পক্ষে ছিল। সো ইন এ নাটশেল মানে এক কথায় বলা যায়, বা ইন কনক্লুশন, অ্যাবসালম অ্যান্ড অ্যাচিটোফেল ইজ এ পোয়েম বাই জন ড্রাইডেন। তো এটা একটা মহাকাব্য জন ড্রাইডেনের লেখা, দ্যাট ইউজেস, যেটা ব্যবহার করেছে স্টোরিজ ফ্রম বাইবেল টু টক অ্যাবাউট পলিটিক্যাল ইভেন্টস ইন ইংল্যান্ড অ্যান্ড দ্যাট টাইম। তৎকালীন সময়ের রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলার জন্যে অ্যাবসেলম এবং অ্যাচিটোফেল ব্যবহার করেছে মূলত বাইবেলের ঘটনাকে। ইটস লাইক এ স্টোরি পোয়েম, এটা এমন একটা গল্পকাব্য দ্যাট টিচেস আস অ্যাবাউট দ্য ডেঞ্জার অফ রেবেলিং এগেনস্ট আওয়ার লিডার্স অ্যান্ড কজিং ট্রাবল ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে বা যে কোনো একটা দেশে যদি রাজার বিরুদ্ধে
কেউ রিবেল করে, বিদ্রোহ করে, সেটা কতটা খারাপ হতে পারে, তার রেজাল্ট কতটা ভয়ঙ্কর হতে পারে, সেই বিষয়টাকেই এখানে বোঝানো হয়েছে। তো আশা করি প্রশ্নটা বেশ সহজ লেগেছে। আমরা লাস্ট আরেকবার রিভিশন করে দেবো, এই অংশটা কেউই মিস করবেন না। প্রশ্নটি ছিল কি, অ্যাবসেলম অ্যাচিটোফেল থেকে রাইট এ নোট অন দ্য বিবলিক্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যালিউশনস। পলিটিক্যাল এবং বাইবেলের এবং রাজনৈতিক কী কী ঘটনা, কী কী অ্যালিউশন, কী কী তথ্য ছিল ইন দ্য পোয়েম অ্যাবসেলম অ্যান্ড অ্যাচিটোফেল নামক কবিতার মধ্যে। কী কী ঘটনা ছিল? শুরুতে আমরা লিখেছি যে এটা এমন একটা মহাকাব্য, এটা এমন একটা গল্প যেখানে বাইবেলের অনেক ঘটনা বর্ণনা করা হয়েছে শুধুমাত্র পলিটিক্সের কিছু বিষয়কে বোঝানোর জন্য, একটু কঠিনভাবে, একটু জটিলভাবেই বিষয়গুলোকে দেখানো হয়েছিল। শুরুর দিকে যদি বলি যে বাইবেলের কী কী ঘটনা ছিল, আমরা দেখতে পাবো যে এই কবিতার ক্যারেক্টার্সগুলো সরাসরি বাইবেল থেকে নেওয়া। অ্যাবসেলম নামটা নেওয়া হয়েছে, কিং ডেভিড নামটা নেওয়া হয়েছে, অ্যাচিটোফেল নামটা নেওয়া হয়েছে। এই নামগুলো মূলত কোনো সাধারণ মানুষের নাম ছিল না, এইগুলো ছিল হচ্ছে বাইবেলে বর্ণনা করা যে গল্পগুলো, চরিত্রগুলো, ঠিক আছে, সেই মানুষগুলোর নাম। কিন্তু এই নামগুলোকে নিয়ে উনি যখন কবিতাটা লিখেছে তখন উনি অ্যাবসেলম নামটাকে ব্যবহার করেছেন সিম্বল হিসাবে জেমস স্কটের ব্যাপারে, জেমস স্কটকে বোঝানোর জন্য ব্যবহার করেছে। কে জেমস স্কট ছিল? যে তার বাবা, নিজের বাবা কিং চার্লস দ্বিতীয় চার্লসকে উৎখাত করে সম্পত্তি কেড়ে নেবে বা রাজা হবে আর কি। কিং চার্লসই তৎকালীন সময় ইংল্যান্ডের রাজা ছিল, এবং কিং চার্লস এই নামটা ব্যবহার না করে উনি ব্যবহার করেছেন কবিতার মধ্যে কিং ডেভিড বা দাউদ। দেন দের ইজ অ্যাচিটোফেল। এবারে আসলো অ্যাচিটোফেলের কথা। অ্যাচিটোফেল কে ছিল? এটাও বাইবেলেরই একটা চরিত্র। বাইবেলে আমরা পাই যে অ্যাচিটোফেল মূলত হচ্ছে কিং ডেভিডেরই হচ্ছে একজন শিষ্যতনা মানে একজন কাউন্সিলর, তার সভাসদ, তার রাজ্যের একজন ক্ষমতাধর ব্যক্তি। এই কবিতায় এই ব্যক্তিকে নিয়ে উনি ঘটনা বলেছেন যে সে হচ্ছে নিজের রাজার পরিবর্তে সে হচ্ছে অন্য এলাকায় গিয়ে অ্যাবসেলমের সাথে হাত মিলিয়ে রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করে। তাহলে কবিতায় এই মানুষটা ষড়যন্ত্র দেখালো, কবিতায় বাস্তবিতায় সে তাহলে কাকে রিপ্রেজেন্ট করেছে? আর্ল অফ শ্যাফটসবারিকে, শ্যাফটসবিউরি বা শ্যাফটসবারি যাই হোক, তাকে রিপ্রেজেন্ট করে। কিভাবে সেই লোকটা কাজ করেছে? অ্যাচিটোফেল মূলত অ্যাবসেলমে কানভাঙানি দিয়েছে যে বাবার বিরুদ্ধে ইউ শুড রেবেল এগেনস্ট হিম, তার বিরুদ্ধে তুমি ষড়যন্ত্র শুরু করে দাও, তার বিরুদ্ধে তুমি যুদ্ধ ঘোষণা করো, এরকম। তো এটাই ছিল হচ্ছে মূলত বাইবেলের ঘটনা। এবার যদি পলিটিক্সের কথা বলি, ওই বাইবেলের ঘটনাগুলো দিয়ে যে মূলত দেখানো হচ্ছে, মূলত তখন ইংল্যান্ডে যে কাজগুলো ঘটছিল, ইংল্যান্ডে যা যা ঘটছিল সেম জিনিসগুলোকেই দেখানো হচ্ছে, অর্থাৎ এটা একটুও কাল্পনিক না, কোনোভাবেই এটা কাল্পনিক না। তখন বাস্তবেই দ্বিতীয় চার্লসের মৃত্যুর পরে যেহেতু তার বৈধ সন্তান নেই, তার সম্পত্তি চলে যাচ্ছিল তার ভাইয়ের কাছে, সে তার নাম আবার আরেক জেমস, ঠিক আছে, নাম না লিখে চার্লস দ্য সেকেন্ডস ব্রাদার লিখলেও হবে, তার ভাইয়ের কাছে সম্পত্তি যাচ্ছিল। কিছু লোকজন সেটার পক্ষে ছিল না, মেনে নিবে না, সে কারণে কী করলো? সে কারণে অ্যাবসেলম এবং অ্যাচিটোফেল এই দুইজন মিলে, মূলত অ্যাবসেলমের কান নষ্ট করেছিল অ্যাচিটোফেল নিজেই, যে বাবার কাছ থেকে তোমাকে সম্পত্তি আদায় করে নিতে হবে। এবং ড্রাইডেন কী করলো? এক্ষেত্রে এমনভাবেই কবিতাটা লিখলো যে ইংল্যান্ডের তৎকালীন সময় যা ঘটনা যা যা ঘটছিল সেটাকে সে সরাসরি ব্যাখ্যা না করে সে মূলত হচ্ছে রিপ্রেজেন্ট করলো অ্যালিগরিক্যালি বা সিম্বলিকভাবে বাইবেলের কিছু মানুষ, জায়গা, ঘটনার কথা বর্ণনা দিয়ে সে বর্ণনা করলো, যেটা মূলত মানুষ একটু খেয়াল করলেই বুঝতে পারে যে হ্যাঁ সেটা তৎকালীন রাজার ঘটনা নিয়েই লেখা হয়েছে। তো এই ছিল আমাদের আজকের প্রশ্ন উত্তর। আমরা কনক্লুশনে গিয়ে পুরো বিষয়টাকে সামারি করে সংক্ষেপে লিখে দিব, অথবা আমরা একটা শিক্ষণীয় বিষয় লিখে দিব যে রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করা বা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা কখনো ভালো কোনো কাজ বয়ে আনতে পারে না। সেটাই আমাদের রাইটার মূলত বোঝানোর চেষ্টা করেছেন। আর একটু কথা যদি বলি যে আমাদের রাইটার কার পক্ষে ছিল, উনি মূলত মহারাজ ডেভিড বা কিং চার্লস দ্য সেকেন্ড ওনার পক্ষেই ছিল। ঠিক আছে, তো আমাদের পেইড কোর্সের মধ্যে সিরিয়াল অনুযায়ী যে ভিডিওসগুলো আছে আপনারা সবগুলোই দেখার চেষ্টা করবেন। আপনাদের সাজেশনস সহ এভরিথিং দেওয়া রয়েছে এই ভিডিও ডেসক্রিপশনে, এই নোটটিও দেওয়া থাকবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।